সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তীর মারতেছেন কাফেরদের উপরে। এক একটা তীরের আঘাতে কাফেরগুলো বদরের প্রান্তরে লুটিয়ে পড়ছেন, জাহান্নামে চলে যাচ্ছেন। ওই সময় দেখতেছেন সাইয়েদনা আবু বকরের সন্তান আব্দুর রহমান, যিনি ছিলেন আবু জেহেলের পক্ষে, তিনি দেখতেছেন তার বাবা আবু বকর তীর মারতেছে। আব্দুর রহমানও একটা তীর নিয়ে বাবার দিকে তাক করছে, বলে এখন যদি মারি এক তীরে আমার বাপ শেষ, আর আমার তীরের আঘাতে যদি আমার বাবা আজকে বদরের প্রান্তরে মারা যায় তাহলে আমি সবার কাছে হব কিং, লিডার, ঠিক কিনা? তাহলে মক্কার কাফেররা বলবে আব্দুর রহমান নিজের হাতে নিজের বাবারে হত্যা করছে। তার ক্রেডিট বেড়ে যাবে, পদ পদবি বেড়ে যাবে, তার সম্মান বেড়ে যাবে। মক্কার কাফেররা তারে বড় নেতা হিসাবে ঘোষণা করবে। এই কথা চিন্তা করে আব্দুর রহমান তীর হাতে নিয়ে সাইয়েদনা আবু বকরের দিকে তাক করলেন যে আমি আমার নিজের হাত দিয়ে আমি আমার বাবাকে হত্যা করব, মক্কার কাফেররা আমাকে বড় লিডার মানবে। কিন্তু যখন তীর সাইয়েদনা আবু বকরের দিকে তাক করে যখন তীরটাকে নিক্ষেপ করবেন, তীর নিক্ষেপ করবেন এই চিন্তা করার সাথে সাথে সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান আব্দুর রহমানের চোখের সামনে সেই ছোটবেলার স্মৃতি ভেসে উঠল। আর এই বাবাই তো আমাকে ছোটবেলায় কোলে পিঠে করে মানুষ করছে, কথা কয় না? এই বাবাই তো আমাকে কাঁধে করে বাজারে নিয়ে গেছে, এই বাবাই তো আমাকে হাত ধইরা হাঁটা শিখাইছে, ঠিক না? এই বাবাই তো আমাকে মুখে খাবার তুলে দিছে, এই বাবাই তো আমাকে কথা শিখিয়েছে, এই বাবাই তো আমাকে পরম মমতায় আমাকে বড় করেছে, ঠিক কিনা বলেন? হায় রে, দুনিয়ার ক্ষমতার জন্য, পদ পদবীর জন্য, প্রমোশনের জন্য, বড় লিডার হওয়ার জন্য আমি সন্তান হইয়া কিভাবে আমি আমার জন্মদাতা বাবাকে তীর দিয়া নিক্ষেপ করি। আব্দুর রহমান চিন্তায় পড়ে গেল, তীর মারবে, সেই সময় ছোটবেলার স্মৃতি তার চোখের সামনে ভেসে উঠল। ছোটবেলার কথা চিন্তা করে আব্দুর রহমান তিনি সাইয়েদনা আবু বকরের দিকে তীর নিক্ষেপ করতে পারলেন না। তীরের শলাটা হাতে নিয়া দূরে তীরের শলাটা নিক্ষেপ করলেন, তীরটা নিক্ষেপ করে দূরে ফেলে দিলেন। বললেন না, আমার দ্বারা কোনোদিন আমার বাবাকে হত্যা করা কোনোদিন আমার পক্ষে সম্ভব নয়। নেতা হওয়ার দরকার নাই, লিডার হওয়ার দরকার নাই, সন্তান হইয়া কিভাবে বাবার শরীর থেকে রক্ত ঝরাবো এটা আমার দ্বারা সম্ভব না। কিন্তু বর্তমানে বাংলাদেশের বাস্তবতা হলো আব্দুর রহমান ছিলেন কাফের, কাফের হইয়াও বাবার গায়ে হাত দেয় নাই। কিন্তু বাংলাদেশে এমন একটা প্রজন্ম আছে, এমন কিছু যুবক আছে যারা নিজের হাত দিয়া বাবার গায়ে আঘাত করে, নাই? নেশার টাকার জন্য বাবার গায়ে আঘাত করে। ওই দিনও দেখলাম ফেসবুকে একটা বাবাকে তার ছেলে এক বাড়ি দিয়েছে, এক বাড়িতে বাবা একদম মাটির মধ্যে লুটায় পড়ছে, এক বাড়ি দিয়েছে, বৃদ্ধ বাবা, তাকে একটু সম্পদ একটু কম দিয়েছে, এই জন্য বাবা পায়ের ভিতরে এমন জোরে বাড়ি মারলো, বৃদ্ধ মানুষ এক বাড়িতে মাটিতে লুটিয়ে পড়ছে। ওই অবস্থায় যায় আবার বাবাকে পিটাইতেছে, এলাকার মানুষটাকে ধরে রাখতে পারে না। সঠিক নাকি বেঠিক, সত্য নাকি মিথ্যা? আফসোস। আব্দুর রহমান বলেন, আমি আমার হাতের তীর ছুঁড়ে মারলাম, আমি আমার বাবার গায়ে আঘাত করতে পারলাম না। হয়তোবা আরশের মালিকের কাছে এই দৃশ্যটা পছন্দ হয়েছে, ঠিক কিনা? এই কারণেই কিন্তু সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান আব্দুর রহমান ছিলেন কাফের। পরবর্তীতে আল্লাহ তাআলা তাকে হেদায়েত দিয়েছেন, তিনি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন আব্দুর রহমান
রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমা পড়া যখন মুসলমান হলেন, মক্কা থেকে তিনি মদিনায় আসলেন। মক্কা থেকে তিনি মদিনায় আসলেন। মদিনায় আসার পরে বাবার সাথে সন্তানের সাক্ষাৎ। ভরা মজলিসের মধ্যে বাবার সাথে সন্তানের সাক্ষাৎ, কি এক নয়ন জুড়ানো, হৃদয় জুড়ানো, চোখ শীতল করা দৃশ্য। আব্দুর রহমান এসে সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জড়িয়ে ধরলেন। সন্তানের সাথে বাবার সাথে অনেক বছর পরে মোলাকাত হলো, সাক্ষাৎ হলো। এক পর্যায়ে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, আব্বাজান, আপনি বদরের যুদ্ধে আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে অংশগ্রহণ করেছিলেন, আর আমি অংশগ্রহণ করেছিলাম আবু জেহেল ইবনে হিশামের পক্ষে, অর্থাৎ আমি ছিলাম মক্কার কাফেরদের পক্ষে, আপনি ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষে। আব্বাজান, আপনি কিন্তু জানেন না, আপনি একটু চিন্তা করে দেখেন তো, আপনি মক্কার যেই জায়গায় বদরের যুদ্ধ সংগঠিত হয়েছিল, একটা তাঁবুর পাশে দাঁড়ায়া তাঁবুর পিলারের থেকে নিজেকে আড়াল করে আপনি কিন্তু আমাদের দিকে তীর নিক্ষেপ করেছিলেন। আপনার তীরে কয়েকজন কাফের নিহত হয়েছে। বাবা, আপনি যে তাঁবুর পিলারের পিছনে নিজেকে লুকিয়ে আড়াল করে যখন আপনি তীর নিক্ষেপ করছিলেন, আমি কিন্তু দূর থেকে তাকিয়ে তাকিয়ে দৃশ্যটা দেখছিলাম। আমার হাতেও একটা তীর ছিল, আপনি কিন্তু আমার আয়ত্তের মধ্যে ছিলেন, আপনি কিন্তু আমার তীরের নাগালের মধ্যেই ছিলেন। আমি চাইলে কিন্তু আব্বা সেই দিন কিন্তু আপনাকে তীর মেরে আমি হত্যা করতে পারতাম। কি করতে পারতাম? হত্যা করতে পারতাম। সাইয়েদনা আবু বকর বলে, তাহলে তুমি আমাকে কেন হত্যা করলে না? কারণ কি? বলে, আব্বাজান, আমি কয়েকবার আপনার দিকে তীর নিক্ষেপ করেছি, তীর আপনার দিকে আমি ছুড়ব, সেই অবস্থায় হঠাৎ করে আমার ছোটবেলার স্মৃতি মনে পড়ে গেল। আপনি তো আমাকে জন্ম দিয়েছেন, আপনার ব্লাড থেকে, আপনার রক্ত থেকেই তো আমার জন্ম, আপনি তো আমাকে ছোটবেলায় কোলে পিঠে করে মানুষ করেছেন। আমি সন্তান হইয়া কিভাবে বদরের প্রান্তরে আমি আমার বাবার রক্ত ঝরাই? এই চিন্তা করে আপনার প্রতি আমার সম্মান, আপনার প্রতি আমার ভালোবাসায় আমি আর তীর নিক্ষেপ করতে পারলাম না, ওই তীর আমি জমিনের দিকে ছুঁড়ে মারলাম। এই কথা শোনার পরে সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি জবাব দেয় ভালো করে শোনেন। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়াল্লাহি রাব্বিল কাবা, রবের কাবার কসম খায়া বলি, সন্তান, তুমি বদরের প্রান্তরে সুযোগ পাওয়ার পরেও তুমি আমাকে হত্যা করো নাই। আমি রবের কাবার কসম খায়া বলি, আমি যদি একবার বদরের প্রান্তরে আমি তোমাকে পাইতাম, আমি আমার প্রথম নিশানা, প্রথম টার্গেটেই আমি তোমাকে দিয়া করতাম। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আব্দুর রহমান ডাক দিয়া বলে, আব্বাজান, আমি তো আপনার প্রতি সহানুভূতি দেখাইছি, তো আপনি আমাকে কেন প্রথম টার্গেট করতেন, প্রথম নিশানা করতেন? আপনি কেন আমাকে হত্যা করতেন সবার আগে? সাইয়েদনা আবু বকর বলে, শোনো, আমি বদরের প্রান্তরে গিয়েছিলাম আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে। সেই জায়গায় আমি আমার রক্তের সন্তান আব্দুর রহমানকে চিনি না, আমি চিনি আল্লাহ, আল্লাহ রসুলকে। ঠিক কিনা বলে? ওইখানে তুমি আমার সন্তান বলে বিবেচিত হতে না, তুমি হতে সেখানে আমার শত্রু, সেখানে আমার শত্রু। আমি তোমাকে দেখলে তুমি হতে সেদিনকার আমার প্রথম শিকারী, সেদিন তুমি হতে আমার প্রধান টার্গেট। এই ইতিহাস থেকে আমরা কি শিক্ষা নিতে পারি? এই ইতিহাস থেকে আমরা কি বুঝতে পারি? আল্লাহর জমিনে দ্বীন কায়েমের জন্য কারো সাথে আপোষ করা যাবে না। ঠিক কিনা? যাবে? সাহাবীরা করছে, সাইয়েদনা আবু বকর করে নাই, তার সন্তান
কাফের হইয়া বলে বাবা আমি আপনাকে নিশানা করতে পারতাম, করি নাই, স্বীকার করতে পারতাম, করি নাই। সাইয়েদনা আবু বকর বলে তুমি আমাকে ছাইরা দিছো, আমি সুযোগ পাইলে তোমারে ছাড়তাম না। আল্লাহু আকবার। এ কারণে ইমানদার মুসলমানের স্লোগান হবে হয়তো হুকুমত নয়তো শাহাদাত। কথা কেনা? আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন, কোরআনের রাজ কায়েম করা ছাড়া মুমিনের বিকল্প কোনো পথ নাই। আছে? বিকল্প কোনো পথ নাই। কারণ আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন তার প্রতিনিধি করে, ঠিক না? আল্লাহ তাআলা আমাদেরকে তার প্রতিনিধি করে পাঠিয়েছেন। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম নবীর ওয়ারিস। উলামায়ে কেরামের দায়িত্ব, আপনাদের দায়িত্ব হলো আল্লাহর জমিনে নিজের জান, নিজের মাল, নিজের সময় দিয়া মেহনত করে মানুষদেরকে বুঝিয়ে বুঝিয়ে আল্লাহর জমিনে কোরআনের শাসন প্রতিষ্ঠা করা। আমি যে কোরআনুল কারীম তেলাওয়াত করলাম, যত মাহফিলে যাই যুবকরা বলে হুজুর আপনার তেলাওয়াত শুনলে কলিজা ঠান্ডা হয়ে যায়, তেলাওয়াত শুনে রাত্রেবেলা ঘুম আসি। আমি বলি যুবক শুধু কোরআন তেলাওয়াত শুনলেই হবে না, কোরআন তেলাওয়াত আবু জেহেলও শুনতো। কথা কয় না? আবু লাহাবও শুনতো, উতবাও শুনতো, সাইবাও শুনতো। তোমরা তো শুনো রাত 10টা 11টায়, আর তারা শুনতো রাত 3টায়, ঠিক না? তারা রাত 3টা বাজে পালিয়ে পালিয়ে রাতের আধারে কাবার চত্বরে যে বাইতুল্লাহর দেয়ালের পাশে নিজেকে আড়াল করে লুকিয়ে তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নবীর তেলাওয়াত শুনতো। শুধু কোরআনের তেলাওয়াত শুনলেই হবে না। কোরআনের তেলাওয়াত শুনে মনে করবা যে কোরআনের হক আদায় হয়ে গেছে, এত সোজা না। কোরআনের হক তখনই আদায় হবে যখন আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠা হবে, ঠিক না? সংসদ থেকে যেই দিন কোরআনের আইন পাশ হবে সেই দিনই কোরআনের হক আদায় হবে। যেই দিন সংসদ থেকে ঘোষণা করা হবে হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো, এই ঘোষণার সাথে সাথে যেই দিন মন্ত্রণালয়, সচিবালয়, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে মুসলমান মসজিদে জায়গা পাবে না, রাজপথে দাঁড়ায়া যেই দিন 5 ওয়াক্ত সালাত বাধ্যতামূলক আদায় করবে, সেই দিনই কোরআনের হক আদায় হবে, ঠিক না? কোরআন দিয়া যেই দিন চোরের বিচার করা হবে, কোরআন দিয়া যেই দিন দুর্নীতিবাজের বিচার করা হবে, কোরআন দিয়া যেই দিন ধর্ষকের বিচার করা হবে, সেই দিনই কোরআনের হক আদায় হবে, ঠিক না? সুতরাং আমাদেরকে এই স্পিরিট নিয়ে এগিয়ে যেতে হবে যে আমরা মুসলমান, আমাদের ধর্ম কথা বলে না ইসলাম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ তাআলার কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম। শান্তির ধর্ম ইসলাম, মুক্তির ধর্ম ইসলাম। এই পৃথিবীর জমিনে ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম এই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করতে পারে না। মুসলমান এক আল্লাহর গোলাম, ঠিক কিনা বলেন? মুসলমান আসমান কার, জমিন কার? কোরআনে আছে কি আছে না? নাই? আমি আপনাদের সামনে যে কোরআনুল হাকিম থেকে তেলাওয়াত এতক্ষণ পর্যন্ত করলাম, এই কোরআন আল্লাহ রসুল বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন, ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, ঠিক না? আমার নবীর পরে এই পৃথিবীর জমিনে আর কোন নবী আসবে? আমার রসুলের পরে, আমার নবীর পরে কেউ যদি নবী দাবি করে সে হলো কাফের। সে কি? ওরে যারা কাফের মনে করবে না সেও কাফের। কথা কেনা জানেন না? সেই বিশ্বনবী আকায়ে নামদার তাজদারে মদিনা আল্লাহ রাসূল এই কোরআন বাইতুল্লাহ বসে বসে তেলাওয়াত করতেন, কাবার চত্বরে বসে। মক্কার কাফেররা এই কোরআনুল কারীমের তেলাওয়াতে বাধা দিত, ঠিক কিনা? মক্কার কাফেরদের কাছে কোরআনের তেলাওয়াত ভালো লাগতো না, কোরআনের কথা ভালো লাগতো না।
এ কারণে তারা ষড়যন্ত্র করল আল্লাহর কোরআনের আওয়াজকে বন্ধ করে দিবে। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ঠিক কিনা বলেন? কাফেররা চেয়েছিল ফুৎকার দিয়ে দ্বীনের বাতিকে নিভিয়ে দিবে, তারা চেয়েছিল আল্লাহর কোরআনকে আল্লাহর জমিন থেকে মিটিয়ে দিবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিলেন, নবী আদালাহুল খালক ওয়াল আমর তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। নবী হে আমার, আপনি মক্কার কাফেরদের সামনে আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, আবু সুফিয়ান, ওলীদ ইবনে মুগিরার সামনে মাথা উঁচু করে, বুক উঁচু করে, কোমর সোজা করে ঘোষণা করে দেন, এ মক্কার কাফেররা শুনে রাখো, আমি আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করছি, আজ থেকে আসমান যার আইন চলবে তা। মাশাআল্লাহ। জমিন যার, বিধান চলবে তার। ঠিক কিনা? ওই চলতে পারে? পৃথিবীতে 250 কোটি মুসলমান আছে। এই 250 কোটি মুসলমানের সংবিধান হলো গোটা 30 পারা কোরআন। ঠিক কিনা? আজকে যদি আমরা আল্লাহর কোরআনের আইন আল্লাহর জমিনে বাস্তবায়ন করতে পারতাম, তাহলে আমাদের 5 বছরের শিশু ধর্ষণ হতো না। যদি আমরা আল্লাহর কোরআনের আইন সংসদ থেকে পাশ করতে পারতাম, তাহলে সরকারি ইঞ্জিনিয়ার প্রকৌশলীরা জনগণকে রডের বদলে বাঁশ দিতে পারত না। ঠিক কিনা? কোরআনের আইন দিয়া রাষ্ট্র চালাইবা না, বাঁশ তো খাইবাই, বাঁশ তো খাবাই। কোরআনের আইন দিয়ে রাষ্ট্র পরিচালনা করো, এই জমিনে কোনো অশান্তি থাকবে না, দুর্নীতি থাকবে না। থাকবে? আল্লাহ রসুল কোরআন দিয়া মদিনা শাসন করেছিলেন, কথা বলেন, করেননি? আল্লাহ রসুল তার জামানায় মদিনায় কোনোদিন কেউ বলতে পারবে না, আল্লাহ রসুল যতদিন মদিনার প্রেসিডেন্ট ছিলেন, মদিনার কোনো মানুষ রাত্রবেলা না খায়া ঘুমায় নাই। কেউ রাতারাতি আঙ্গুল ফুলে কলা গাছ হয় নাই। সুতরাং আল্লাহ তাআলা কোরআনুল হাকিমে কি বলছেন? ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, নবী হে আমার, দুনিয়ার মানুষদেরকে বলে দেন, আমি আল্লাহ আপনার উপর যে কোরআন নাজিল করেছি, যদি দুনিয়ার মানুষগুলো আমার কোরআন দিয়ে তারা রাষ্ট্র পরিচালনা করত, তাদের সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, জজ কোর্ট, আইন আদালত, অর্থনীতি, সমাজনীতি, রাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি, যদি তারা কোরআন দিয়া পৃথিবীর প্রতিটা ক্ষেত্রে তারা কোরআন দিয়া শাসন করত, কোরআনের আইন মেনে চলত, আমার হুকুম যদি আমার জমিনে বাস্তবায়ন করত, আমি আল্লাহ আসমান থেকে, জমিন থেকে আমি আমার বান্দাদের জন্য বরকত বের করে দিতাম। 2017 সনে আমি হজে গিয়েছিলাম। বাইতুল্লাহ শরীফ থেকে যখন বের হলাম, একজন আফগানি আমাকে দেখে ডাক দিলেন, তাআলাও ইয়া শাবাব। আমি গেলাম, আমাকে প্রশ্ন করলো, আনতা কারি ফি বাঙ্গালি, তুমি কি বাংলাদেশের সেই কারি? আমি বলি নাম। বলে তোমার তেলাওয়াত তো আমার মোবাইলে আছে। তিনি আমার তেলাওয়াত বের করে আমাকে দেখালেন। আমি বললাম, তুমি যে তেলাওয়াত শুনছো এই কারি আমি। বলে তোমার তেলাওয়াত আফগানিস্তানের প্রতিটা ঘরে ঘরে প্রতিটা মুসলমান তোমার তেলাওয়াত শোনে। আমি প্রশ্ন করলাম,
তুমি কি তালেবান? আনতা মুজাহিদ, তুমি কি মুজাহিদ? বলে নাম, আমি মুজাহিদ, আমার ভাই মুজাহিদ, আমার বাবা মুজাহিদ। তারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে যায় শহীদ হয়েছে। তিনি আমাকে তার জামা খুলে দেখালেন, দেখো এই যে আমার শরীরের মধ্যে গুলির দাগ, আমি কয়েকবার আহত হয়েছি। আমি যখন তার এই শরীরের মধ্যে গুলির দাগগুলো দেখলাম, আমার চোখ দিয়ে ঝরঝর করে পানি চলে আসলো। আমি মনে মনে ভাবলাম, ভাইরে তুমি তো হাসরের ময়দানে আল্লাহ রসুল যখন ডাক দিবে, তুমি তো তোমার জামা, তুমি তো তোমার শরীর মোবারকের মধ্যে বুলেটের গুলির দাগ দেখায়া তুমি তো বিনা হিসাবে জান্নাতে যাবে, কিন্তু আমার তো যাওয়ার সুযোগ নাই। আল্লাহ রসুল তো হাসরের ময়দানে উম্মতদেরকে ডাকবে আর বলবে, ইয়া উম্মতি, ইয়া উম্মতি, ও আমার উম্মতেরা তোমরা আসো। জিবরাইল আলাইহিস সালাম বলবে, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক ইশফা তুশাফা। বুখারীর বর্ণনায় আসছে, জিবরাইল আলাইহিস সালাম এসে বলবেন, ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আজকে আপনি আপনার উম্মতের জন্য সুপারিশ করেন। যাদের জন্য সুপারিশ করবেন আল্লাহ তাদেরকে জান্নাত দিবে। সুবহানাল্লাহ বলেন। আপনি যাদের জন্য সুপারিশ করবেন আল্লাহ তাআলা তাদেরকে বিনা হিসাবে জান্নাত দিবে। তখন হাসরের ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি উম্মত আল্লাহ রাসূলের সামনে যে হাজির হবে। আল্লাহর নবী ডাক দিয়া বলবে, উম্মত, তোমরা নিজেকে আমার উম্মত দাবি করছো, তোমরা যদি আমার উম্মত হতে তাহলে আল্লাহর জমিনে দ্বীন কায়েম করতে যে কাফের মুশরিক বেঈমানদের তরবারির আঘাত, তীরের আঘাত, গুলির আঘাত তোমাদের শরীরের মধ্যে থাকতো, ঠিক কিনা বলেন? কিন্তু আমরা তো মুনাফিক, আমাদের শরীরে গুলির আঘাত, তরবারির আঘাত, রাবার বুলেটের আঘাত, টিয়ার সেলের আঘাত তো দূরের কথা, আমাদের শরীরে তো একটা ফুলের টোকাও নাই, ঠিক কিনা? আমি ওই আফগান মুজাহিদের দিকে তাকায় আমি কান্না করে দিলাম, বলি ভাই তোমার শরীরের মধ্যে যেই গুলির দাগ আছে, আঘাত আছে, জান্নাতে যাওয়ার জন্য একটা দাগই যথেষ্ট, ঠিক কিনা বলেন? কারণ আল্লাহ রাসূলের হাদিস আমি বানায় বলি না। আল্লাহর নবী বলেন, আমার উম্মত যখন আমার আল্লাহর জমিনে দ্বীন কায়েমের জন্য যখন জিহাদের ময়দানে যায়, আল্লাহ তাআলা তার আগে এবং পরে যত গুনাহ আছে সব গুনাহ আল্লাহ মাফ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু আল্লাহ তাআলা গুনাহ মাফ করে না, আল্লাহ তাআলা তার জন্য বিনা হিসাবে জান্নাতের ফয়সালা করে দেয়। আল্লাহু আকবার। ও মুসলমান, আল্লাহর বান্দারা, আমি ওই তালেবান মুজাহিদকে প্রশ্ন করলাম, তোমরা যে আফগান শাসন করছো কেমন চলছে তোমাদের দেশ? বলে, ভাই আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ তাআলার ওয়াদা সত্য, কথা বলে না, আল্লাহ তাআলার ওয়াদা, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলার কোরআনের কথার মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো ভুল নাই, ভুলের অবকাশও নাই। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সে কথাই বলছেন, ও আমার বান্দারা, তোমরা যদি আমার কোরআন দিয়া রাষ্ট্র পরিচালনা করো, আমি আল্লাহ আসমান থেকে, জমিন থেকে, সমুদ্র থেকে তোমাদের ক্ষেতের ফসলের মধ্যে আমি আল্লাহ বারাকা দান করব, ঠিক কিনা বলেন? ওই আফগান মুজাহিদ বলল, ভাই আগে আমাদের যেই বাগানে ডালিম হতো 5 কেজি, এখন হয় 20 কেজি। বিশ্বাস করেন না? বলে আগে আমাদের ক্ষেতে আফগানিস্তানে প্রচুর পরিমাণ ডালিম চাষ হয়, জাফরান চাষ হয়। আফগানিস্তান পুরোটা হলো খনিজ সম্পদে ভরপুর। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর সবচেয়ে দামি দামি লিথুনিয়াম, দামি দামি কয়লা আছে আফগানিস্তানের মাটির নিচে।
আফগানের মুসলমানরা বলেন আল্লাহ তাআলা আমাদের দেশের মধ্যে সম্পদের মধ্যে এত বারাকা দান করেছেন আমরা কোনোদিন কল্পনাও করি নাই। আমি বললাম তোমাদের দেশে আইন শৃঙ্খলা কেমন? বলে ভাই তুমি যদি রাত্রবেলা 1 কোটি টাকা নিয়ে রাস্তা দিয়া হাইটা যাও, কোনো মানুষ তো দূরের কথা, কোনো শয়তানও তোমার দিকে ফিরে তাকাবে না। আর বাংলাদেশে চুরি ডাকাতি প্রতিটা নিয়ত হচ্ছে, ছিনতাই হচ্ছে, ঠিক কিনা বলেন? এগুলো তো রাস্তায় হচ্ছে, কিন্তু যারা এসি রুমের মধ্যে বসে কলমের খোঁচা দিয়া এদেশের জনগণের কোটি কোটি টাকা তারা দুর্নীতি করছে, তাদের কোনো বিচার হচ্ছে না। হচ্ছে না। ওই সৌদি আরবেই দাম্মাম থেকে একটা প্রোগ্রাম আসলো আমার। হারাম থেকে দাম্মাম হলো প্রায় 1400 কিলোমিটার। কতশো কিলোমিটার? 1400 কিলোমিটার, সামথিং 1200 কিংবা 1400, এর কম না। তো আমাকে নেয়ার জন্য গাড়ি পাঠালো, আমি গাড়িতে উঠলাম। আমি বলছি কতক্ষণ লাগবে? বলে হুজুর বেশি না, 14 ঘন্টা। কয় ঘন্টা? আমি বলি 14 ঘন্টা যদি বাংলাদেশে জার্নি করি তাহলে তো আমারে আর মানে জীবিত পাওয়া যাবে না, অর্ধেক মৃত। আপনাদের এই যে রাস্তাটা সাতক্ষীরা থেকে কালীগঞ্জ মুন্সিগঞ্জ গেছে না, সেই গাবরা পর্যন্ত আমি গিয়েছিলাম। রাস্তার যে হালত, যেই দশা, বিশ্বাস করেন যদি আল্লাহর কোরআন দিয়া রাষ্ট্র পরিচালনা হতো এই রাস্তা সর্বোচ্চ 6 মাসে ঠিক হয়ে যেত। এখন দেখেন 5 বছরও ঠিক হয় কিনা। সব তো চোর, সব চোর। তো আমি গাড়িতে বসে আছি, রাত 3টা বাজে, মরুভূমির মধ্য দিয়ে গাড়ি চলছে। মরুভূমি 500-600 কিলোমিটার মরুভূমি, শুধু আশেপাশে কোনো বাড়িঘর নাই, শুধু পাহাড় আর পাহাড়, পাহাড় আর পাহাড়। রাত তখন 3টা, ঘড়ির কাঁটায়। আমি গাড়ির হেল্পারকে ডাক দিলাম, এদিকে আসো, এত রাত করে গাড়ি চালাও, এই মরুভূমির মধ্যে দিয়া কোনো সমস্যা হয় না? তো সে আমার কথা মিনিংটা বুঝলো না। তো ড্রাইভার ছিল নোয়াখালী। কোন দেশের? নোয়াখালী। তো ড্রাইভার আগে হুজুর আন্নে আর হেল্পারে কি এখন আন্নে আর কাছে কোন, তার দেশের ভাষা, আন্নে কি কোন, আন্নে আর কাছে কোন। আমি বলি যে আপনারা এত রাত করে মরুভূমির মধ্যে দিয়ে গাড়ি চালান, 500-600 কিলোমিটারের ভিতরে কোনো বাড়িঘর নাই, তো কোনো সমস্যা হয় না? আন্নে কি আর সমস্যার কথা, আন্নে আরে ক্লিয়ার করে কোন। আমি বলি এই যে মরুভূমির মধ্যে দিয়ে গাড়ি চালান, ডাকাতি হয় না? কেন কথা কইলেন? 36 বছর ধরে সৌদি আরব থাকি। কত বছর? 36 বছর। বলে আর 36 বছরে উগ্গা ডাকাতির ঘটনা ঘটেনি। আমি বলি এই মরুভূমি যদি বাংলাদেশে হইতো, রাত 2টা না সকাল 10টার সময় একবারে কাম ছাইরা দিত। কথা বলা, বাংলাদেশের রাস্তায় ডাকাতি হয়, মহাসড়কগুলোতে ডাকাতি হয়, ঠিক কিনা? তা আমি তাকে প্রশ্ন করলাম 36 বছরে একটা ডাকাতির ঘটনা ঘটে নাই, এটা কিভাবে সম্ভব? বলে হুজুর এই সৌদি আরবে হাতে গোনা কয়েকটা কোরআনের আইন আছে, কোন চোর যদি চুরি করে তাকে অ্যারেস্ট করা হয় 24 ঘন্টার মধ্যে। 24 ঘন্টার মধ্যে অ্যারেস্ট করে তাকে কোর্টে উঠানো হয়, কোর্ট থেকে রায় দেওয়া হয়। স্টেডিয়ামে নিয়ে হাজার হাজার মানুষের সামনে একবার চুরি করছে 1 হাতে, দুইবার চুরি করছে 2 এইভাবে যদি কোরআনের আইনগুলো বাস্তবায়ন হয়, পৃথিবীর কোথাও কোনো চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, সন্ত্রাসী দুর্নীতি থাকতে পারে না। পারে? এই কারণেই হযরত সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন আল্লাহর জমিনে দিন কায়েম করার জন্য তারা ময়দানে বের হয়েছিলেন। আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য এমনও দেখা গেছে সাহাবায়ে কেরাম সন্তানকে পর্যন্ত ছাড় দেয় নাই, বাবা সন্তানকে ছাড় দেয় নাই, বাবাও সন্তানকে ছাড় দেয় নাই। এর একমাত্র কারণ হলো ইনিল হুকমু ইল্লা লিল্লাহ,
আল্লাহ তাআলার আইনের কাছে, বিধানের কাছে কোনো সম্পর্ক চলে না। চলে? আল্লাহ তাআলার বিধান আল্লাহর জমিনে কায়েম করতে যায় বাবা সন্তানের প্রতি সহানুভূতি দেখাতে পারবে না, ঠিক কিনা বলেন? সন্তানও বাবার প্রতি কোনো সহমর্মিতা দেখাতে পারবে না। এর কারণ হলো, আগে হলো আল্লাহর হুকুম। কার হুকুম? আল্লাহর হুকুম। দেখেন সাহাবায়ে কেরাম কেমন ছিলেন। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য তারা কতটা পাগল পারা ছিলেন। বদর যুদ্ধের ঘটনা, সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বদর যুদ্ধে আল্লাহ রাসূলের সাথে অংশগ্রহণ করেছিলেন। বদর যুদ্ধে ৩১৩ জনের মধ্যে সাইয়েদনা আবু বকরও একজন। কিন্তু অপর পক্ষে আবু জেহেলের পক্ষে সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান, তার নাম হলো আব্দুর রহমান। নাম কি? সাইয়েদনা আবু বকরের সন্তান ছিলেন আবু জেহেলের পক্ষে আল্লাহ রাসূল, আর সাইয়েদনা আবু বকর ছিলেন আল্লাহ রাসূলের পক্ষে। অর্থাৎ বাবা হলো হকের পক্ষে আর সন্তান হলো বাতিলের পক্ষে। বুঝতে পেরেছেন? মানে বাবা আল্লাহ রাসূলের পক্ষে আর সন্তান আবু জেহেলের পক্ষে। কার পক্ষে? বদর যুদ্ধের ঘটনা। ভালো করে মন দিয়া শোনেন, মন দিয়া শোনেন। যারা স্বজন প্রীতি করেন, যারা আল্লাহর জমিনে ক্ষমতার জন্য, পদ পদবীর জন্য, কিছু হালুয়া রুটির জন্য যারা হক কথা বলতে চান না, আছে না? বাংলাদেশে কোটি কোটি মুসলমান সব হলো মুনাফিক। কথা বলে মুনাফিক না? কয়জনে ইসলামী আন্দোলন করে? কয়জন মুসলমান চায় আল্লাহর জমিনে দ্বীন কায়েম হোক? চায়? চায় না। তাদের মূল উদ্দেশ্য হলো ইয়ে হাল তেরা জাল হে, মকসুদ তেরা মাল হে। দল ক্ষমতায় যাবে, টেন্ডারবাজি করবে, মাল কামাবে। ওই দিন বরিশালের এক এমপি আমার ওয়াজের আগে বক্তব্য দিতেছে, কয় মুই তো এমপি হইয়া মজা পাইতেছি না। বুঝেন নাই? আমার পাশে বসা কয় মুই যে 2 মাস ধরে এমপি হইলাম, কোনো মজা তো পাইতেছি না। আমি কি মজা পাইবা? 2-1টা টেন্ডার পাস হইলে অ্যাকাউন্টে যখন 50 কোটি ঢুকবো তখনই মজা পাইবা। কথা কানা ঠিক না? যারা গতানুগতিক রাজনীতি করে তাদের ধান্দাই হলো দল ক্ষমতায় যাবে আর নিজের অ্যাকাউন্ট ভারী হবে, হাজার হাজার কোটি টাকার মালিক হবে। আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডায় তাদের সেকেন্ড হোম হবে না? সন্তানদেরকে আমেরিকার অক্সফোর্ডে পড়াবে, ঠিক না? আমেরিকা, লন্ডন, অস্ট্রেলিয়া, কানাডা, সুইজারল্যান্ড, নিউজিল্যান্ডে, ফ্রান্সের রাজধানী প্যারিসে তারা তাদের সন্তানদেরকে সেটেল করবে। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, ইতিপূর্বে বাংলাদেশে যত আলেমরা এমপি ছিলেন, মন্ত্রী ছিলেন, কারো সন্তানরা বিদেশে সেটেল হয় নাই, সেকেন্ড হোম করে নাই, ঠিক কিনা বলেন? এদেশের আলেমদের কোনো সেকেন্ড হোম নাই। আমাদের ফার্স্ট হোম বাংলাদেশ, সেকেন্ড হোমও বাংলাদেশ। কথা বলে না? এদেশের আলেমদের কোনো সেকেন্ড হোম নাই। আল্লামা সাইদি রহমাতুল্লাহ আলাইহি তাফসীর জগতের একজন কিংবদন্তি, ঠিক কিনা? 2 টাকা তার দুর্নীতি দেখাতে পারে নাই, পারছে? আর একজন এমপি ছিলেন মুফতি ফজলুল হক আমিনী রহমাতুল্লাহ আলাইহি, 4 আনার দুর্নীতি দেখাইতে পারে নাই। কত সাহসী ছিলেন তারা, কত সাহসী ছিলেন। একবার আওয়ামী লীগের একজন এমপি ছিলেন সুরঞ্জিত সেনগুপ্ত, সে মুফতি আমিনীকে জঙ্গি বলছে, সে বলে তুই কাফের। আল্লাহু আকবার! কি সাহস! কেন তাদের এত স্পিরিট, কেন সাহস? তারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে চাইতেন, এই কারণে আল্লাহ ছাড়া কাউকে ভয় পেতেন না, ঠিক কিনা বলেন? মুসলমান যুবক, তোমাদেরকে কথাগুলো এই জন্য বলছি, আমরা যদি এখনো আল্লাহর জমিনে দ্বীন কায়েমের জন্য যদি শপথ না নেই, হাসরের ময়দানে আমাদেরকে মুনাফিকের কাতারে দাঁড়াতে হবে। আল্লাহর জমিনে দ্বীন কায়েম হোক না হোক, চেষ্টা তো করতে হবে, মেহনত তো করতে হবে, ঘাম তো ঝরাতে হবে, মানুষদের ধারে ধারে যেতে হবে।
যেতে হবে না? হ্যাঁ, তুমি কি মনে করছো আল্লাহ তোমাকে দুনিয়াতে পাঠাইছে খাও দাও ফুর্তি করো, দুনিয়া মস্ত বড় নাকি? হ্যাঁ, দুনিয়াতে আইবা, মাল কামাইবা, বিয়া করবা, সন্তান জন্ম দিয়া আরামে আয়েশ করে মইরা যাইবা, তারপরে হাসতে হাসতে জান্নাতে যাইবা। জান্নাতটা কি সাতক্ষীরার রসগোল্লা নাকি? ফেরেশতারা পিটায় লাল করে ফেলাইবে। আল্লাহ ধরবে হাসরের ময়দানে, তুই আমার জমিনে আমার দিন কায়েমের জন্য কতটুকুন চেষ্টা করছস, হিসাব দে। কথা বলুন। যেটা বলছিলাম, আল্লাহর বান্দারা, সাইয়েদনা আবু বকর হকের পক্ষে, আর তার সন্তান আব্দুর রহমান তিনি হলেন আবু জেহেলের পক্ষে। মনে আছে নাকি? বদরের যুদ্ধ শুরু হয়ে গেল। 313 জন জানবাজ মুজাহিদ 1000 কাফেরের বিরুদ্ধে লড়াই শুরু করে দিলেন। সুবহানাল্লাহ। কয় হাজার? 1000 কাফেরের বিরুদ্ধে 313 জন লড়াকু জানবাজ মুজাহিদ, যাদের শরীরে গোস্ত নাই, হাড্ডিগুলো জেগে গেছে, চাপাগুলো ভেঙে গেছে। সাহাবারা এক বেলা খাইতেন আর এক বেলা না খায়া থাকতেন, ঠিক কিনা? এই কারণে যারা ইসলামী আন্দোলন করে, হকের দাওয়াত দেয়, তাদের অর্থ সম্পদ কম কিন্তু ইমানের পাওয়ার বেশি। কথা বলে না? ইমানের পাওয়ার বেশি। এই পাওয়ার কেন আসে? পাওয়ার অফ কোরআন, কোরআনের পাওয়ার, ঠিক কিনা? 313 জন জানবাজ মুজাহিদ আল্লাহ রসুলের নেতৃত্বে 1000 কাফেরের বিরুদ্ধে লড়াই শুরু হয়ে গেল।